ইতিমধ্যে অবগত আছেন যে রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংগঠিত চাঞ্চল্যকর নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের এজাহার নামীয় এবং প্রধান অভিযুক্ত পারভেজকে কিশোরগঞ্জ জেলা থেকে আমরা গ্রেপ্তার করেছি। গত 29 জুন 2026 তারিখ রাজধানীর নবোদয় হাউজিং এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনের সাথে একই এলাকার মজনু এবং শহীদের মারামারি হয়। 1 জুলাই 2026 তারিখ বুধবার সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য সালিশে বসে। সেখানে কোনো সমাধান না হয় সভাপতি সাদ্দাম হোসেনের উপর মজনু ও শহীদ আক্রমণ করে। এ সময় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা আক্রমণ প্রতিহত করতে গেলে প্রধান অভিযুক্ত পারভেজ ধারালো সুইচ গিয়ার অস্ত্র দিয়ে বাদশা ও সাদ্দামকে উপর্যুপুরি আঘাত করে ও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করে। আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে বাদশার অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসকগণ বাদশাকে মৃত ঘোষণা করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামিদের গ্রেপ্তারে র্যাব 2 গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। গত 3 জুলাই 2026 খ্রিস্টাব্দেও র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব 2 জানতে পারে হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মোহাম্মদ সুমন জামালপুর জেলা সদর থানা এবং মোহাম্মদ শহীদ কিশোরগঞ্জ জেলার তারাইল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এবং র্যাব 14 ময়মনসিংহের যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ সুমন ও মোহাম্মদ শহীদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন ও শহীদ র্যাবের নিকট ও পরবর্তীতে বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দিতে নিহত বাশারকে পারভেজ ছুরিকাঘাত করে বলে স্বীকার করে। আহত সাদ্দাম হোসেনও একই স্বীকারোক্তি প্রদান করে যে পারভেজই তাদেরকে ছুরিকাঘাত করে, অর্থাৎ বাশারকে এবং সাদ্দামকে। এ সকল স্বীকারোক্তি এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী র্যাব 2 উক্ত মামলার প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখে। গতকাল 4 জুলাই 2026 তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 নিশ্চিত হয় এই হত্যাকাণ্ডের এজাহার নামীয় 2 নম্বর আসামি এবং সুইচ গিয়ার চাকু দিয়ে আহত নিহতগণকে আঘাতকারী প্রধান অভিযুক্ত পারভেজ কিশোরগঞ্জ জেলায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 ও র্যাব 14 যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডের 2 নম্বর আসামি এবং প্রধান অভিযুক্ত পারভেজকে অদ্য 5/7/2026 তারিখ ভোর 5 ঘটিকায় গ্রেপ্তার করে। অভিযুক্তদের গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সেই সাথে র্যাব 2 অপর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ মহরমকে গ্রেপ্তার করে। তদন্ত হবে, তখন কিন্তু ডিটেইল চলে আসবে। তো এফআইআরকে কিন্তু এটা কনক্লুসিভ কিছু না, এফআইআরটা শুধু একটা সংবাদ। আমরা এখন মামলাটা তদন্ত হবে, তদন্তে অনেক কিছু আসবে, দেখা যাবে যে অজ্ঞাতনামা হিসেবে আরও অনেককেই তদন্তকারী কর্মকর্তা হয়তো বা নিয়ে আসতে পারে। সেজন্য সেই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। মামলা কিন্তু তদন্ত র্যাব করছে না, মামলা তদন্ত করছে পুলিশ। জি, আপনারা যদিও বলছেন গ্রেফতার, আমাদের কাছে সেটা মনে হয় না, আমাদের কাছে মনে হয় আটক। কারণ যতক্ষণ পর্যন্ত আয়োগের কাছে আসামি না যাবে ততক্ষণ গ্রেফতারের প্রশ্ন ওঠে না। কিন্তু আমরা জানতে চেয়েছি যে 1 নম্বর আসামি যে, তার বিরুদ্ধে চার্জটা 1 নম্বর আসামির বিরুদ্ধে 1 নম্বর আসামির নাম নীরব, সেও ওই ঘটনাস্থলে ছিল এবং তাকে যখন মামলা হয়েছে তখন ওই সময় সে পুলিশের কাছে আটক ছিল। সেই সময় হয়তো বা পারভেজ আটক ছিল না, পারভেজ পরবর্তীতে আটক হয়েছে। যেহেতু আমি মেনশন করেছি যে পারভেজ যে ভিকটিম এখন একজন বেঁচে আছে সাদ্দাম, তার সাথে আমরা কথা বলেছি এবং পারভেজও আজকে স্বীকার করেছে যে সেই এই মানে ছুরি দিয়ে আঘাতটা সেই করেছে, অন্য কেউ নয়। আপনি বলেছেন যে পারভেজ স্বীকার করেছে ছুরি দিয়ে সেই আঘাত করেছে, অন্য কেউ করে নাই। আরেকটা 164 আছে যে রিপন ছুরিকাঘাত করেছে এবং রিপনের ছুরিকাঘাতটাই হত্যাকাণ্ডের কারণ হয়ে থাকতে পারে। তো তাহলে আপনি কি ওই 164টাকে অস্বীকার করছেন? না না না, এটা আপনি কিন্তু একটু ইয়ে হয়ে যাচ্ছে। 164কে অস্বীকার করার কিছু নাই। আমি বলছি যে আপনি যেটাই বলেন, তদন্ত আটক বলেন গ্রেপ্তার বলেন, আমরা যখন
তদন্তকারী কর্মকর্তার কাছে এই আসামিকে হ্যান্ড ওভার করবো, তারপরে তো আসল মানে ইয়েটা শুরু হবে, তদন্তটা শুরু হবে, সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর বাইরে বেশি কথা বলা পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে। পারভেজকে